সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। সেই জন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ, জনতা এবং ভাই বোনেরা যারা উপস্থিত থেকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে ছিলেন, তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। সেই সাথে এই আজকের এই ওনার দেশের বাইরে যাওয়া, সেই 7ই জানুয়ারি আর আজকের আপনার 6ই মে দেশে ফেরত আসার এই সময়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি, র্যাব, পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন শৃঙ্খলা রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহজত করার জন্য যে ভূমিকা রেখেছেন, উনি সেই জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় 1 দিন কম 4 মাস লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থায় ওনার 2 পুত্রবধূ অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী আজকে আবারও প্রায় 17 বছরের অধিক পরে ডক্টর জুবাইদা রহমান সহ এবং মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামেলা রহমান সহ উনি আজকে 10:30টার সময় ঢাকায় কাতারের আমিরের দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি আজকে এখানে অবতরণ করেছেন। কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন এবং শারীরিকভাবে 14 ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন, যদিও জনতার পক্ষ থেকে ঠিকই আছে, কিন্তু একজন রুগী চিকিৎসাধীন যেহেতু আছেন, ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। সেই জন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ, জনতা এবং ভাই বোনেরা যারা উপস্থিত থেকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে ছিলেন, তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। সেই সাথে এই আজকের এই ওনার দেশের বাইরে যাওয়া, সেই 7ই জানুয়ারি আর আজকের আপনার 6ই মে দেশে ফেরত আসার এই সময়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি, র্যাব, পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন শৃঙ্খলা রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহজত করার জন্য যে ভূমিকা রেখেছেন, উনি সেই জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর ওনার এই চিকিৎসাধীন সময়ে লন্ডনে জনাব তারেক রহমান, ওনার জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 7ই জানুয়ারি ওনাকে রিসিভ করা থেকে শুরু করে গতকালকে 5ই মে পর্যন্ত উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা এবং ওনার বাসায় নিজের তত্ত্বাবধানে, ওনার পরিবারের সকল সদস্যদের তত্ত্বাবধানে, বিশেষ করে ওনার 3 নাতনির কথা বলতেই হয়, ব্যারিস্টার জাইমা রহমান, জনাব তারেক রহমানের যোগ্য উত্তরসূরি এবং সেই সাথে আরাফাত রহমান কোকর 2 কন্যা অর্থাৎ জাহিরা রহমান এবং জাফিয়া রহমান, তারা সব সময় তাদের দাদু অর্থাৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তাকে যে মানসিকভাবে
প্রশান্তি আনার জন্য যে দায়িত্ব পালন করেছে সেই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকের এম.এ. মালিক, কয়সন আহমেদ সহ সকল পর্যায়ের লন্ডনে অবস্থানরত, ইউকেতে অবস্থানরত বিএনপি নেতৃবৃন্দের বাইরেও অন্যান্য নেতৃবৃন্দ এবং দেশের বাইরে অবস্থানরত বিএনপির বিভিন্ন দেশে এবং মহাদেশে অবস্থানরত নেতাকর্মীরা ওনার চিকিৎসার জন্য যে সহযোগিতা করেছেন এবং দেশবাসী ওনার সুস্থতার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, সেজন্য উনি সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আমরা শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে উনার রহমত এর কারণেই আজকে দেশনেত্রী আমাদের ওনার যে নিজস্ব এই ভাড়ায় যে বাসা অর্থাৎ ফিরোজায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফেরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই।